মরতে পারলি না? যা, চলে যা আমার চোখের সামনে থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। মা, এত বড় ছেলে হয়েছিস, তোর হাবলামও গেল না। আজ যদি তুই কাজ করতি, তাহলে খাজনা না দিতে পারার কারণে ভাইজানের মৃত্যু হতো না। খালাম্মা, ওর কি দোষ? ও তোর ইচ্ছে করে অমন করে না। সব বুঝি মা, সব বুঝি, তবু মন মানে না। ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। ও একদিন বড় হবে, বীর হবে, দেশকে ডাকাতদের হাত থেকে মুক্ত করবে। কিন্তু আজ দেখছি আমার সব আশাই বৃথা। না, ইনশাল্লাহ বৃথা যাবে না। কে? বেগম সাহেব? না না, আমি বেগম নই, আমি কাঠুরিয়ার বোন। ভয় পাবেন না, আমি আপনার দুশ্মন নই। আপনাকে আমি খুব ভালো করে চিনি বেগম সাহেবা। আমার নাম আকবর। আমাকে প্রায় মহলে যেতে হতো। আমি ছিলাম ভূতপূর্ব বাদশার অস্ত্র নির্মাতা ও সরবরাহকারী। এবার বলুন, এই ছেলে আপনার সন্তান, আমাদের শাহজাদা? মা, হ্যাঁ ভাই, এই আপনাদের শাহজাদা। যুদ্ধের পর থেকেই ওর এই অবস্থা। কাঁদবেন না বেগম সাহেবা, আল্লাহর উপর ভরসা রাখুন। ওকে আমার হাতে তুলে দিন। একদিন ও আপনার সুযোগ্য সন্তান হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাই করেন ভাই। আলী, আল্লাহর উপর ভরসা করে ওর সব দায় দায়িত্ব আজ থেকে আপনার হাতে তুলে দিলাম। মা, এসো আলী, মা, এসো, এসো। তুমি বাড়ি ফিরে যাও মা। তোমার এই আমানত আলী একদিন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। যাও, যাও। খোদা হাফেজ পায়েল। আয়। ও চাচা, চাচা, চাচা নয়, ওস্তাদ। ওঠ। তোকে এই কুয়ার সমস্ত জঙ্গল সাফ করতে হবে। আমাকে, আমার যে কুদে লেগেছে চাচা। আগে কাজ, তারপর খাওয়া।
খোদার দরবারে লাখ লাখ শুক্রিয়া। অন্তত তোর মতো একজনকে আমি দুশ্মনদের প্রতিদ্বন্দ্বী করে গড়ে তুলতে পেরেছি। আর 1 থেকে 1000, 1000 থেকে লক্ষ বীর আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ। আলী, আজ থেকে তোর কাজ হবে দুশ্মনদের ছোট ছোট দলের উপর ঝাঁপিয়ে পড়া। তাহলে প্রজাদের মধ্যে আস্থা ফিরে আসবে। তাহলে আমরা পাবো আরো মুজাহিদ। তাই হবে ওস্তাদ, কিন্তু আমার বড় জানতে ইচ্ছা করে কেন আপনি মঙ্গলদের বিরুদ্ধে কাজ করছেন।